সুন্দর করে কর লক্ষ্মী করে না একদম ওম অপন্দলা মন্দলা করোড়াং বেদনা করোড়াং সুন্দর কামাই দিনা গোড়ায় নমঃ এটা গন্ধ পুষ্প এটা গন্ধ পুষ্প হ্যালো এভরিওয়ান, আমি গৌরী। সবাইকে স্বাগত আমার নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে অনেকটাই সুস্থ আর ভালো আছি। তো চলো, আজ যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, এই ভিডিওটা আমার প্রেগনেন্সি 7 মাসের সীমন্তনয়নের। তো প্রথমেই বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমি দুটো পার্টে দেব। কারণ হচ্ছে এই পুজোটা না অনেক বেশি সময় ধরে হয়েছিল, প্রায় 5 ঘন্টা ধরে। তাই জন্যই আমি ভাবলাম এত বড় ভিডিও একসাথে দিতে পারবো না, তাই কিন্তু দুটোর পার্টেই দেব। তোমরা কিন্তু অবশ্যই করে ভিডিওটা দেখো আর পরের ভিডিওটাও দেখো। তো চলো, প্রথমেই তোমরা দেখলে যে আমার বড়মশাই পুজোতে বসে গিয়েছে, ঠাকুরমশাইও বসেছে। আর পুজোর জোগাড়যন্ত্রে কিন্তু অনেক ভোর থেকেই শুরু হয়েছিল, প্রায় 5:30টার দিক থেকে। কারণ এই পুজোটা না অনেক সময় ধরেই চলবে বলেছিল। আর ওদিকে দেখো, রান্নার ঠাকুরমশাই এসে গেছে। সে তার গোছানোর লোক নিয়েও এসেছিল, সঙ্গে আমার বাড়ির মানুষরাও মিলে তাকে একটু সাহায্য করেও দিচ্ছিল। তো এদিকে পূজায় বসে গিয়েছে, আর ও এদিকে পুজোটা সাজছে, পূজা করছে। আর দিদিভাইরা এদিকে বানাচ্ছে পুতুল। আর এই পুতুলটা কেন বানায় বা কী জন্য এই পুতুলটা বানায় তোমাদেরকে বলছি একটু পরে। তো চলো, এদিকে ওরা পুজো করছে। আর এই পুজোটা না অনেক নিয়ম আছে। আর আমাদের জীবনে যেহেতু প্রথমবার সন্তান আসছে, তাই জন্য আমরা প্রত্যেকটা অনুষ্ঠানই না যেটা নিয়ম সেটাই করার চেষ্টা করেছিলাম। তো ঠাকুরমশাই আমাকে বললো যে এবারে বসতে। আর ঠাকুরমশাই কিন্তু অ্যাকচুয়ালি হয় আমার দাদা। তো বললো বস পুজোতে। আর আমি প্রথমেই আসমানটা করে নিলাম, কারণ আমি একটু শুদ্ধ হতে হবে। অনেকক্ষণ কথা বলে ফেলেছি, অনেক জায়গায় গিয়ে ফেলেছি, তাই জন্য। আর এবারেই পুজো হবে, আসল পুজো শুরু হবে। মানে আমরা দুজন মিলে এবারে ঠাকুরের কাছে প্রার্থনা করব যাতে আমাদের বেবি সুস্থভাবে এই পৃথিবীতে আমাদের কাছে আসতে পারে। তো চলো, ওদিকে পুজোও হচ্ছে। আর দিদিভাই যে পুতুলগুলো বানাচ্ছে না, এগুলো না কি আমাদের নিয়মে আছে, তাই জন্যই পুতুলগুলো বানানো হচ্ছিল। আর এই দেখো, এদিকে ইটও মা এনেছে। আর যে বালিগুলো এনেছে, এগুলো তোমরা কিন্তু কেউ ভেবো না অপরিষ্কার, কারণ একটু দেখেই মনে হচ্ছিল নোংরা। এগুলো আমাদের ঘরেরই ইট, তাই জন্য ওগুলোকে ধুয়ে পরিষ্কার করেই রাখা হয়েছে। আর বালিগুলোকে ধুয়ে চেলে তারপরেই ব্যবহার করা হচ্ছে। তো ওদিকে ওরা হোমের জন্য সমস্ত কিছু গুছাচ্ছে, মানে বালি দিয়ে সুন্দর করে ওখানে একটা বেদি করবে, তারপরে ওখানে কাঠ সাজিয়ে ওখানেই নাকি আবার একটা মিষ্টান্ন রান্না হবে। তাই জন্যে আর একটু বড় করেই বেদিটা তৈরি করা হচ্ছে। তো দেখো, দাদা ওদিকে কী সব এঁকে নিচ্ছে, আমি তো বুঝলাম না। তো ওরা এঁকেছিল, ওরা করছিল কাজটা, ব্রাহ্মণের যা কাজ সেটাই তো ব্রাহ্মণ করবে। আর এদিকে যে ওরা পুতুলগুলো আঁকাচ্ছিল, এগুলো তোমাদের হয়তো শুনলে একটু হাসি পাবে, কিন্তু এটাই সত্যি যে ওখানে 21টা ওরকম পুতুল আঁকাতে হবে বা করতে হবে। ওগুলোই নাকি আমার ছেলে মেয়ে সব হবে। তো সেইগুলোই দিদি করছিল। তো দিদি একা একা পাচ্ছিল না, ওই জন্য আমার বোনও এসে লাস্টে করছিল। আর এদিকে দেখো, তোমাদের দাদার একটুখানি সমস্যা, পাখি বাঁধতে পারে না একা একা, সেই জন্য দাদাকে বলছিল দাদা তুমি বেঁধে দাও, তাহলেই হবে। তো এদিকে দেখো, হোমের সমস্ত জোগাড় করা হয়ে গিয়েছে, শুধু এবার হোমটা শুরু করলেই হয়। আর এই হোম করতে জানো তো অনেক কিছু লেগেছিল, মানে এই হোমের যে পাতাগুলো লেগেছিল, অনেক রকমের পাতা লেগেছিল। আর এগুলো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মানে বাবা আর মা মিলে 2 দিন ধরে জোগাড় করেছিল। আর জানো তো, এই অনুষ্ঠানটা যেদিন হয়েছিল সেদিন এত গরম পড়েছিল,
তোমাকে কি বলবো, না পাচ্ছি পাখা চালাতে, কারণ ওখানে প্রদীপ জ্বলছে আর প্রদীপ নেভাটা তো একেবারেই ভালো নয়। তাই জন্য আর কি দাদা বললো পাখা অফ করা থাক, গরম লাগে একটু লাগুক। তো দেখো এদিকে ওরা হোম করার জন্য শুরু করে ফেলেছে। আর এবারে শুধু হোমটা মানে, তো তোমরা যারা যারা আমার ভিডিওটা প্রথম দেখছো বা আমার চ্যানেলটা প্রথম ভিজিট করছো, তারা তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও আর বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে আমার কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করো। তো চলো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটাই দেখো, একদম স্কিপ করো না। আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ এরকম ভিডিও আমি ইউটিউবে খুবই কম দেখেছি। তো চলো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকো। আর এদিকে দেখো ওদের হোমের সমস্ত কিছু তো জোগাড় হয়েই গিয়েছে বললাম, আর দিদিভাই এদিকে পুতুলগুলো বানাচ্ছে, আর ওদিকে রান্নাও চলছে, সমস্ত দিকে কাজ চলছে। আর এখানে দেখো এই কটা পুতুল ওরা বানাতে পেরেছে, আর এই পুতুলগুলো বানাতে ওদের প্রায় লেগেছিল 2 থেকে 3 ঘন্টা। কারণ এই পুতুলগুলো মানে একবার করে বানাচ্ছিল আর ওগুলো আবার একই হয়ে যাচ্ছিলো, মানে গোল গোল হয়ে যাচ্ছিলো, মানে বারবার ওই কী বলে ময়দা এই চালের গুঁড়ো দিয়ে বানানো, আর ওটা নরম হয়ে গেছিলো ডোটা, সেই কারণেই মনে হয় ওটা হচ্ছিল। তারপরে আবার একটু একটু শক্ত করে তারপরে এটা বানাতে হয়েছিল। আর দেখো ওরা পাচ্ছিল না, বারবার ওরকম হচ্ছিলো বলে হাসাহাসি করছিল সবাই। আর দিদি ভাই আর বোন তো বলছিল, দিদি তোর বেবি এরকম মোটু মোটু হবে, এরকম গোলু গোলু হবে। আমি বলছিলাম তোরাই তো বানাচ্ছিস, তোরাই জানিস কেমন হবে, তোদের মনে যা হচ্ছে তাই বানা। আর কি বলবো, এখানে না মোট বানাতে হবে 21টা এরকম বেবির মতো দেখতে, এরকম সাদা সাদা বানাতে হবে পুতুল পুতুল। তো ওরাও বানাচ্ছিল আর হাসাহাসি সবাই করছিল, যারা যারা আসছিল সবাই বলছে দেখে এটা কী হচ্ছে। তো সবাইকে একটু একটু করে বলছিলাম যে এটাই এই হচ্ছে। তো ওরা ওদিকে বানাক, আর আমাদের এদিকে না হোমের সমস্ত জোগাড় তো হয়েই গিয়েছে, এবারে হোমযজ্ঞে আমরা বসেই পড়তে হবে। তো দেখো এদিকে আমাকে বসতে বললো এসে, এতে এবার দুজনা মিলে প্রথমে একটুখানি ঠাকুরকে ডেকে আর হোমে বসে যাবে, তাই জন্যই আমাকে বসতে হয়েছিল। আর এই দিনটা না প্রচুর কষ্ট হয়েছিল, মানে অনেকবার উঠতে বসতে হয়েছিল। আর তোমরা কিন্তু কেউ নোটিশ করেছো আমি যে ঘন্টা বাজাচ্ছি, এই ঘন্টা বাজাচ্ছি কারণ হচ্ছে তোমাদের দাদার কিছুদিন আগে না অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওর ওই বাঁ হাতের ওই বুড়ো আঙুলটাতে খুবই লাগা আছে চোটের, ওটা ভেঙেও গেছিলো কিন্তু ঠিকঠাক এখনও হয়নি, ওই জন্য ও ঘন্টা নাড়াতে পারছিল না। তাই আমি বললাম আমি পারবো, তাই দাদা বললো হ্যাঁ পারবি না কেন। তাই জন্যই আমি ওদিকে ঘন্টাটা নাড়িয়ে দিচ্ছিলাম, আর এদিকে এবার হোমটা শুরু হবে। ও পাকাটির মাথায় তার মানে আগুনটা নিয়ে নিয়েছে, এবার হোমটা শুরু হবে। আর বলছিলাম না যে মিষ্টান্নটা রান্না হবে, সেটার জন্যই আর কি সমস্ত কিছু জোগাড়যন্ত্রী চলছিল। দেখো প্রথমেই ঠাকুরকে আগে কি মন্ত্র দিয়ে বলে নিল আর চারিদিকে ঘুরিয়ে নিল, আর আমি এদিকে জোগাড় করছিলাম, মা আমাকে দিয়েই জোগাড় করাচ্ছিল, মানে করাচ্ছিল অল্প অল্প করে, যে এইভাবে আমাকেই নাকি করতে হবে, তাই মা একটু হেল্প করে দিচ্ছিল। আর এই হাঁড়িটাতেই করে না ওই মিষ্টান্নটা রান্না হবে। আর এই মিষ্টান্ন রান্না করতে কি কি লাগবে সেটাও তোমাদেরকে বলি। চিনি, দুধ, আর লাগবে চাল। আর তোমরা আমার একটুখানি এনেছিল কাজু, সেটাও আমাদেরকে দিতে হয়েছিল। আর এবারে ওই চালটাকে আমি 3বার ওকে দেব, ও 3বার ওইভাবে দিয়ে আর তারপরে না ওই চালটাকে আর দিতে পারবে ওখানে। তো চলো দেখো কিভাবে কি হয়, আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি আর একবারও বলছি, এদিকে মা চালটা বাইরে থেকে ধুয়ে এনে দিল, আর এবারে জল দিয়ে ও চাপিয়ে দিল ও হাঁড়িটাকে। এবারে ওই আগুনেই, যে আগুনে হোম হবে সেই আগুনেই নাকি ওই চালটা সিদ্ধ হবে, আর ওখানেই যে মিষ্টান্নটা তৈরি হবে সেটাই নাকি আজ আমি সারাদিন খাবো। সেই দিন আমি সেটাই খেয়েছিলাম সারাদিন, ওই ছাড়া আমি আর অন্য কিছুই খেতে পারবো না। ওদিকে দেখো দুধও ফুটে গেছে, চালও দিয়ে দিয়েছে, এবারে শুধু নামাতে হবে। আর এই মিষ্টান্নটা রান্নার পরে না একটা নিয়ম ছিল, সেই নিয়মটা হচ্ছে যে পায়েসটা যদি ফেটে যায় নাকি, তাহলে নাকি মেয়ে সন্তান হওয়ার সম্ভাবনা বেশি, আর যদি না ফাটে তাহলে নাকি ছেলে সন্তান হবে, এরকম একটা প্রচলন আছে। সেটা দাদাই বলছিল, আমরা তো জানি না। তো দাদা ওদিকে এক এক করে কাট দিচ্ছে, আর ওই যে ও ওদিকে করছে, আর দাদা ভাই এসে বলছিল কি রে তোর রান্না হলো? তো এইভাবেই পুরো রান্নাটা করছে ও। আর এদিকে ওরা অনেকটাই এগিয়ে ফেলেছিল পুতুল তৈরি করার কাজ। তো চলো দেখতে থাকো। আর আমি না বারবার দেখছিলাম যে দুধ উতলে যাবে না, তো সেই কারণে, কারণ ওটা ভয় আছে, ও তো ছেলে মানুষ, ও তো নাও পারতে পারে। আর দাদার দিক থেকে না ওকে অনেক হেল্প করছিল, বারবার বলছিল এইটা কর সেইটা কর,
ওইটা করিস না। তো দেখো এদিকে আমাদের পায়েসটা হয়ে গিয়েছে, মানে মিষ্টান্ন যেটা তৈরি হবে সেটা হয়ে গিয়েছে। এবার ওর নামিয়ে দিলেই আর কি হয়ে যায়। দেখো দিদিভাইরা যে পুতুলগুলো বানাচ্ছিল না, সেই পুতুলগুলো বানানো হয়েছে অবশেষে। আর এগুলো না ঠাকুরকে এবারে দিতে হবে ঠাকুরের কাছে। এগুলোতে আবার চন্দন আর লাগাতে হয়েছিল সিঁদুর। আর আমি না এই সিঁদুর আর চন্দন লাগাতে গিয়েই বলেছিলাম আমার যেন 21টা মেয়ে হয়, মানে 21টা এই 11টা মেয়ে হয় আর 10টা যেন ছেলে হয়। তাই জন্য আমি লাগিয়েছিলাম 10টা পুতুলে হচ্ছে চন্দন, আর 11টা পুতুলে ওই সিঁদুরই লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো ওরা ঠাকুরের কাছে প্রত্যেকটা পুতুল এই বটপাতায় করে দিয়ে দিয়েছে। আর এবারে ওগুলোর পূজা হবে, তারপরেই না তার মানে এটা নেমে যাবে। তো তোমাদের বললাম এদিকে এটা হচ্ছিল আর এদিকে দাদা পূজা করছিল। আর এই যে আমাদের তার মানে যে মিষ্টান্নটা তৈরি হয়েছিল সেটা তৈরি হয়ে গেছিলো। এবার ওটা নামিয়ে নেওয়ার পালা। আর দাদাই না এটা নামিয়ে নিয়েছিল, কারণ ও পারছিল না নামাতে, সেই জন্যে দাদা নামিয়ে নিয়েছে। দাদা তো নামিয়ে দিল, এবারে ওটাকে ঢাকতে হবে। তাই জন্য সবাই সব কিছু একটা একটা করে দিচ্ছে, কিন্তু কিছুই তো আর হবে না বলো, ওটা তো গরম। আর সবাই সব কিছু প্লাস্টিকের জিনিসপত্র দিচ্ছিল। দাদা বললো একটা কলা পাতা এনে দাও, সেটা দিয়েই ঢাকা দিলে ভালো হবে। তো এদিকে এবারে ইটগুলো তুলে নেবে, আর ওখানেই না এবারে লাস্ট কাজটা হবে, কারণ পুজোর প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর বেশিক্ষণ পূজা নেই, মানে হোমটা আর বেশিক্ষণ নেই। আর আগেই তো পূজা কমপ্লিট হয়ে গেছে। আর হোমটা এবার হলে, হোমের এই শেষের অংশটা হলেই না এই কাজটা সম্পূর্ণ হওয়ার পথে হয়ে যাবে। তো দেখো এদিকে দাদা এক এক করে এই গরম গরম ইটগুলো সরাচ্ছিল। আমার তো প্রচণ্ড ভয় করছিল, আর যেহেতু ওর হাতে ব্যথা, ও তো পাচ্ছিল না বলেই দাদা আর কি সরিয়ে দিচ্ছিল। হোমের অনেকটাই না হয়ে গেছিলো, পাতা টাতাগুলো দিয়ে সমস্ত মন্ত্রতন্ত্র বলা হয়ে গেছিলো। আর এই সময় একটা নিয়ম আছে, কি নিয়ে একটা আমার নাকে বারবার শুকাতে হবে। তো সেটাই বলছিল, দাদার মন্ত্র বলে দিচ্ছিল, আর ও সেটাই আমার নাকে এসে শুকাচ্ছিল। তো পুরো নাকটাকে আমাকে ভর্তি করে দিয়েছিল। দাদা বলে নাকে ওভাবে দিস না, এমনি শুকা ওপর থেকে। তো সেটাই করে দিয়েছিল। আর দেখো পুজোটা প্রায় শেষ হয়ে আচ্ছা, আমি তো আমার জীবনেই প্রথমবারই, মানে আমার বেলাতেই আমি দেখতে পেলাম যে সীমন্তরায়ণ এভাবে হয়। কারণ আমি আগে কখনো এরকম দেখিনি, আর আমাদের বাড়িতে হয়েছে কিনাও আমি জানি না। আর আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে নিয়ম আছে, সেহেতু ওরা করেছিল, আমরা করেছি আর কি। আর এরকমভাবে আমি দেখিনি। তোমরা কে কে এরকমভাবে সীমন্তরায়ণ হতে দেখেছো আমাকে কিন্তু জানিও। হ্যাঁ, আমার কমেন্ট বক্সে এসে লিখো যে আমাদের এরকম এরকম আছে। আর ও এবারে একটা ওই লাল ঘুমসিতে 3টে ফল না আমাকে বেঁধে দিয়েছিল, 3টে ফল এক জায়গায় করে সেটা রেখে বেঁধে দিয়েছিল। ওটা নাকি রাখতে হবে যতদিন না অবধি আমার বেবি হবে ততদিন। তো এদিকে ও তার মানে সমস্ত কিছু করে দিচ্ছে। আর এখানে না লেগেছিল তার মানে যেগুলো পাওয়া যায় না এরকম এরকম জিনিস, সেগুলোই সজারুর কাঁটা, তারপরে একটা কি ওই চাল কুমড়োর ওর কি বলে একটা, ওই সবই লেগেছিলো, চাল কুমড়োর খোলা যেটা মোটা ওটাই লেগেছিল। আর এগুলো না দুটো এনেছিল আমার মা, মানে ওই সজারুর কাঁটাটা আমার ঠাকমার কাছে ছিল গচ্ছিত, সেটাই আর কি আনা হয়েছিল। আর দাদা ওই চাল কুমড়োর ওইটাই এনেছিল। আর দেখো ওগুলো সব ও এক এক করে আমার মাথায় গুঁজে দিচ্ছে। আর এটা নাকি নিয়ম একটা, তো ওই যে ও সমস্ত কিছু মানে গুঁজে গুঁজে দেবে মাথার ভিতরে। আর এদিকে হোমটাও শেষের পথে হয়ে গেছে।
আর আমি না সবাইকে বলছিলাম যে এখানে ওইটা আছে, সেখানে সেইটা আছে, কারণ সত্যি কথা যেটা যে আমাদের বাড়িতে আমরাই জানবো কোথায় কি আছে, থোড়ি জানবে আমার মা, আমার বাড়ির লোক বা আমার আত্মীয় স্বজনেরা। তবু যেহেতু আমি পাচ্ছি না, মা একা, ওম কালী তাই একটু বিষ্ণু সবাই মিলে হেল্প করে দিচ্ছিল। পরমানন্দা শান্তি শিবায় দেবী বা চক্রবর্তী বিষ্ণুবায় স্বাহা ইদম বিষ্ণুবায় স্বাহা। ছবি ভালো আছে না বুঝলি, দেখ কিরম কাটা কাটা হেজি হেজি হচ্ছে। ओम सोमाय स्वाहा ओम मंगलाय स्वाहा ओम गुणाय स्वाहा ओम गुणाय विष्णुय स्वाहा ओम निशाचराय ओम शुक्राय स्वाहा ओम निशाचराय स्वाहा ओम राहुवाय स्वाहा ओम केतवाय स्वाहा। देखिए তুই ছবি তো আমাকে কৃষ্ণাবে নমঃ গন্ধ পুষ্প শঙ্খ কি বাজানোর দরকার আছে? মহানায় নমঃ ঘড়ি থেকে টাকাটা ধর, এই টাকাটা আর ওই পানা যাচ্ছে দেখো টাকাটা পানা আছে হ্যাঁ টাকাটা পানটা নে কোথায় ওর মধ্যে টাকা আছে 1 টাকা আছে হ্যাঁ পানা আছে নে এই সুপারি নে ধর বিষ্ণুরাম দশরথা অদ্দ আষাঢ় মাসে ভাস করে শুক্লাপক্ষে দ্বিতীয়া বুধ কাশ্যপ গোত্রস্য অভিষেক দেব সর্বনা সহস্ত্রীক কাশ্যপ গোত্রয়া আছে গৌরী দেববা শুভ পঞ্চমীত শতবক্ষণ আসমদনায় শত কি শুভ পঞ্চমীত বাসরে কন্তধারক ব্রাহ্মণয় বৎস গোত্রস্য গণগোপাল দেবশরবণ হরিদকি ভব মূর্ছিত প্রচলিত রাজকীয় মুদ্রা দানে দক্ষিণান্ত নিয়োগ যথাজ্ঞান দান করবাণী বস্তু এদিকে দে মাথা চোখ দে আয় দক্ষিণ হয়ে গেল আংটি রাখুন। জানো তো ওই যে দাদা বললো আংটিটা খোল, ওকে না আগেই বলে রেখেছিল যে আংটিটা যেন না হারায় আজকে। আর ওই মানে কেমন সময় আসে বলো, আংটিটা না সত্যি কথা হারিয়েই গেছিলো, মানে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মা শুনে হঠাৎ করে আসলো, এসে বললো কোথায় কাজ করছিলাম, ও বললো আমি এখানেই কাজ করছি আর কোথাও যাইনি, গেছিলো যদিও বাইরে, কিন্তু মা দেখো সব শেষে পেয়েছিল আংটিটা। দাদা তো খুব বকছিল ওই সময় আংটিটা হারিয়ে কেন গেল, ও কারণ আংটিটা হারানো যাবে না বলেছিল, মানে ওই আংটিটা দিয়েই সবটা কাজটা হবে, সেই কারণে। তো এদিকে তারপরে না আমার বুকে একটু জ্বর এসেছিলো যে একটা শুভ কাজে এরকম অশুভ কিছু হতে যাচ্ছিলো। তারপরে ভগবানের ইচ্ছে আংটিটা পাওয়া গেল। আর যে পায়েসটা রান্না করা হয়েছিল না, এটা ওকে জিজ্ঞাসা করা হয়েছিল যে পায়েসটা কেটে গেছে না কাটিনি, সেরকমই ভালো আছে। তো তার মানে ও বলছিল যে পায়েসটা কেটে যায়নি, তো সেটাই হয়ে গেল। আর ওই পায়েসটা থেকে তুলেই না আমাকে খাওয়াতে হবে। তো চলো এবারে দেখবে, চলো কি হয়। তার মানে যে পুতুলগুলো তোমরা দেখলে না যেগুলো বানানো হলো, ওগুলো এবার এক এক করে তুলে তার মানে আমার শাশুড়ি মায়ের কাছে আমাদেরকে দিতে হবে। আর সেটাই দাদা আর কি বলে দিচ্ছিল। আর এই যে ও পায়েসটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ওটা আমাকে খাওয়াবে ও প্রথমে, তারপরে আর সবাই খাওয়াতে পারবে, আমি খেতে পারবো। তো আজ ভিডিওটা আমি এইটুকুই রাখলাম, অবশ্যই করে তোমরা পুরোটা দেখো। আর কেমন লাগলো, ভালো লাগলো কিনা আমাকে অবশ্যই করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আজ ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো আর অনেক সুস্থ থাকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ।